করতে দেওয়া হয় নাই, আমাদেরকে ওকালতনামায় স্বাক্ষর করতে দেওয়া হয় নাই, আমাদেরকে কোর্টে তার পক্ষে জামিন চাইতে দেওয়া হয় নাই। এর চেয়ে নৃশংসতা আর হইতে পারে না। ডক্টর ইউনূস সাহেব, আপনি বলছিলেন একটা কথা এরকম যে আমরা বর্বর যুগ থেকে সভ্যতার জায়গায় যাচ্ছি। এটা কি সভ্যতার নমুনা? আমরা গণ অভ্যুত্থান করেছিলাম একটা ন্যায় বিচারের আশায়, একটা গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই আশায়। এখানে সকল ধর্মের সকল মতের মানুষজন যাতে তার যে ধর্ম সেটা পালন করতে পারে সেই জন্য। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখতেছি একদল উগ্রবাদী গোষ্ঠীর কাছে আপনারা জিম্মি। গান যে মনের কথা বলে আপনি জোর করে এই গান থামাই দিতে চাইতেছেন, সেইটাই বাংলায় সম্ভব না। আরেকটি কথা বলেই শেষ করব, এই যে বাউলের উপর যে হামলা, বাউলের উপর যে মিথ্যা মামলা, সেইটা যদি প্রত্যাহার না করা হয়, এই দেশের যে মহাজন, এই দেশের যে সুফি ঘরানার লোক সহ যারা গানকে ভালোবাসে, গানকে প্রাণ মনে করে, সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এর জবাব দেবে। এবং সামাজিকভাবে যারা এই ধরনের মত সৃষ্টি করতেছেন তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই দেশ থেকে চাইলে আপনি গান শেষ করে দিতে পারবেন না, এই দেশ থেকে চাইলে আপনি সুর শেষ করে দিতে পারবেন না। সেইটা যদি না পারেন তাহলে গভর্নমেন্ট যেটা করতেছেন 2 দিন পরে পরে একটা করে প্রেস রিলিজ দেন। আপনারা বলছিলেন যে এই সমাজ তৈরি করবেন, দায় ও দরদের সমাজের কথা বলছিলেন, কিন্তু আমরা দেখলাম আমার বাউলের উপর আক্রমণ হয়, বাউলকে গ্রেপ্তার করা হয় এবং বিচার পাওয়ার যে আমার ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুগণ, কালকে ময়মনসিংহ শহরে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে 3:30টার সময় 3:30 আমরা বড় করে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করতে চাই। আবারও আহ্বান জানাই, যারা বিভিন্ন তরিকার লোক আছেন, যারা গানকে ভালোবাসেন, যারা বাউল বাপানাকে ভালোবাসেন, সকলে আসবেন। আরেকটি বিষয়, এই কারণে না বললে নয়, এই ময়মনসিংহে বলে সংস্কৃতির শহর, সম্প্রীতির শহর। আমরা দেখছি আমাদের বিভিন্ন জায়গায় বাউলকে চুল কাটে দেওয়া হয়, বাউল মাজারে হামলা হয়। আমরা দেখি না এই শহরের এই সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের পাশে দাঁড়াইছে, এটারও আমরা নিন্দা জানাই। আবারও বলছি, মিডিয়ার মাধ্যমে দেখছেন অনেকেই, আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বিষয়টা হচ্ছে এরকম, আজকে আমাদের উপর হামলা হচ্ছে, আমাদেরকে জেলে পড়া হচ্ছে। যখন আপনাদের উপর হামলা হবে, জেলে পড়া হবে, তখন কে দাঁড়াবে? আমরা বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আমরা আমাদের এই প্রতিবাদ জারি রাখি। এবং আমার এই দেশ, আমার যে দেশ হচ্ছে বাউলের দেশ, আমার দেশ হচ্ছে আমার বাউলদের দেশ, আমার মাজারের দেশ, আমার দেশ হচ্ছে বিভিন্ন তরিকার মানুষের দেশ। এবং যারা ওখানে বিতর্কটা সৃষ্টি করতে চান, আমরা বলি ধর্ম হচ্ছে একটা বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাস নিয়ে কোনো বিতর্ক চলে না। আমরা ধর্ম নিয়ে কোনো বিতর্ক করতে চাই না।